আমার প্রিয় বন্ধুরা, সমস্ত পৃথিবীবাসীর কাছে আমি জানাচ্ছি, সমস্ত পৃথিবীর মধ্যে একমাত্র সঠিক মাতৃসাধক এবং সঠিক সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। তার নীতি আজও আমাদের জীবনের পাথেয় হয়ে দাঁড়িয়েছে। তার সমস্ত কথা যদি আমরা মন দিয়ে শুনে আমরা যদি সঠিক পথ অনুধাবন করি, তাহলে আমরা নিশ্চয়ই একদিন প্রকৃত শান্তি লাভ করব এবং জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতম গড়ে তুলে সমাজের প্রত্যেকটা মানুষের উপকারে ব্রতী হয়ে সমাজের কাজে লাগব। তিনি কি বলে গেছেন শোনো, কথাটা শুনে তোমরা সবাই সেই পথে যাও। তোমরা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করো, অনুকরণ করো না। এবার শোনো তিনি কি বলেছিলেন, ভুল মানুষকে যদি তুমি সঙ্গী করো, বন্ধুত্ব করো, আর যদি বিয়ে করো ভুল মানুষকে, তাহলে প্রতিদিনই তোমার হবে শহীদ দিবস। আর যদি অলস মানুষকে তুমি জীবন সঙ্গী করো, অলস মানুষকে যদি তুমি বন্ধুত্ব করো, আর যদি বিয়ে করে সারা জীবনের জন্য জীবন সঙ্গী করো, তাহলে তোমার প্রতিদিনই হবে শ্রমিক দিবস। যদি তুমি ধনী আর লোভী মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, ধনী এবং লোভী মানুষের সঙ্গে মেলামেশা করো, তাহলে প্রতিদিনই তোমার হবে খরচা দিবস। সবচেয়ে বড় কথা কি জানো, যদি তুমি অপরিণত মানুষ, মানে যার মনের বিকাশ ঘটেনি, যে মহামূর্খ, সেই অপরিণত মানুষের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, মেলামেশা করো, এবং কোনো অপরিণত মানুষকে যদি বিয়ে করে জীবন সঙ্গী করো, তাহলে প্রতিদিনই হবে তুমি নিঃস্ব দিবস। প্রতিদিন তোমার নিঃস্ব দিবস পালন করতে হবে। সবচেয়ে বড় কথা আমি যেটা বলে যাচ্ছি বন্ধুগণ, সেটাই তোমরা যদি করতে পারো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে আর তোমাদের কেউ বাধা দিতে পারবে না। সেটা কি জানো, যদি তুমি অবিবাহিত থেকে তোমার প্রতিদিনের কাজ সমাজের উপকার করে থাকো এবং নিজের সবসময় উন্নতি সাধনে ব্রতী হও, সমাজের প্রত্যেকটা মানুষের উন্নতি সাধনে যদি ব্রতী হও, শিক্ষিত হও, তাহলে তোমার প্রত্যেকটা দিন হবে স্বাধীনতা দিবস। এই উপদেশটা যেটা বললাম, সেটা একমাত্র স্বামী বিবেকানন্দই অনুসরণ করেছিলেন। তিনি অনুকরণ করেননি, তিনি অনুসরণ করেছিলেন। নিজের জ্ঞান বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে তিনি আজ পৃথিবী শ্রেষ্ঠ হয়েছেন। তোমরাও করো, তোমরাও পারবে, বুঝলে? করো করো।